ফকির ও বড় কঠিনের যুগের ফকিরি করা খেলার কাম্বা। আল্লাহর ওলিরে কোনদিনও মৃত্যু ভাবা যাবে না। এখানে দলিল প্রমাণ করেছে আব্দুল জলিল ভাইস প্রিন্সিপাল বলেছেন, যেদিন উনি দেহ রেখেছে ভক্তবিন্দুরা যখন ওই দিন ভক্ত সেই দয়ালের আঙিনা এসে যায়, তখন দয়াল তার রওজায় থেকে তার কান খুলে যায়, ভক্তের কান্না আসে শুনতে পায় এবং দোয়া করতে থাকে। ভক্তরা যখন বাড়ি থেকে নেমে যেতে থাকে চিৎকার দিয়ে বলে, রে ভক্তের দল, তোরা যখন এসেছিলি আমার আত্মশুদ্ধি আমি কত আনন্দ পাইলাম, তোরা যা করছিস আমি তাও দেখলাম, কিন্তু তোরা আমাকে ভুলে ভুলে কেন চলে যায়? যারা মনোনীত ভক্ত একবার গুরুর বাড়ি থেকে নেমে যায় আবার গুরুর রওজার দিকে চোখ ঘুরায়। বললাম রে, গুরু কেঁদে কেঁদে কয়, বাবা রে জীবন দশায় অনেক ফাঁকি দিয়েছিস বাজান রে, আমি পর্দা নেবার পরে আমাকে তোরা ফাঁকি দিস না, তোরা আসবি, তোর দেখা দেখে আরো অনেকেই আসবি বাবা। তাফসীরে হাকিমি 21 পারা সূরা সাফফাতের 8-9 আয়াতের ভিতরে ইঙ্গিত করেছে রাত রজনীর গভীরে কতগুলা কোটি কোটি তারার দল এই আকাশ থেকে ওই আকাশ, ওই আকাশ থেকে এই আকাশ তারা ঘুরতে থাকে। উল্লেখ করেছেন জেনারেল আল্লাহর ওলি ওলিয়া রূহ হাজরাতুল মুনতাহায় গিয়ে কোটি কোটি ইমু পাখির ন্যায় তারা খেলে, তারা বেহেশতের ভিতরে সাল সাবিল বৃক্ষের ফল পান করে এবং ইচ্ছা স্বাধীন তারা আবার পৃথিবীতে আসে। সবে সাদেকের পূর্বে আবার তারা ফিরে হাজরাতুল মুনতাহায় চলে যায়, যায় বলে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে বন্ধুরূপে পাঠিয়েছিলেন, ধর্ম প্রচার করেছি, অনেক মানুষকে দিনে এনেছি, তারা দিনের কার্য করিতেছে, আমার ওই সপ্তাহ যেখানে তারা সেখানে বসে চোখের পানি ধরিতেছে, তোমার আল্লাহ এবং রাসূল তোমার দেওয়া আইন কানুনের আমল তারা করিতেছে। মুসলমান হইয়া কেবল নামাজ আর রোজা দ্বারা সম্পূর্ণ ইবাদত বন্দেগীর শেষ হবে না। নামাজ আর রোজা হলো ইবাদতের সূত্রপাত। পরিপূর্ণ ইবাদত রয়েছে একজন হক্কানি পীরের কাছে, লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, যারা রুহানি সালাত আদায় করে। আমার আল্লাহ বলেছেন কোরআনে, মান কানা ফি হাযিহি আমার, তারা দুনিয়াতে অন্ধ তারা আখিরাতে অন্ধ থাকবে, তারা আল্লাহকে দেখিবে না। যারা দুনিয়া থেকে এই আখির পর্দা দূরীভূত করেছে তারা পৃথিবীর থেকে আল্লাহকে লাভ করিতে পারিবে। জালালউদ্দিন রুমি বলেছে, কেউ যখন তার পীরের মুখ দর্শন করল সে যেন তাই আল্লাহর মুখ দর্শন করল। আজরাইলের কোরআন তাফসীরে উল্লেখ করে বলেছেন, কোরআনুল কারীম তাফসীর সদরুদ্দিন সূরা মুমিনুনের ভিতরে, তোমরা হেদায়েতের বিরোধিতা করো না, আসল হেদায়েত থেকে বিরত থেকো না। হাতির হাতে হাত দিয়ে যখন তুমি হেদায়েত হইবা, সূরা উল্লেখ করে বলেছেন মায়েদার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তাবগু ইলাহি ওয়াসিলাতা, তোমরা আল্লাহকে চিনিবার জন্য, আল্লাহকে পাইবার জন্য তোমরা নফসের সঙ্গে জিহাদ করো। যারা বায়াত গ্রহণ করিল না তার পীর হবে শয়তান, মৃত্যুর পরে তার এই রূহ হবে পথ ভোলা, সামনে বেহেশতের আঙ্গিনায় যাইতে পারবে না। আবার পথ ভোলা হইয়া পৃথিবীতে আসিয়া তারা পশুকুলে জন্ম নিবে। আল্লাহর কোরআন সূরা মুমিনুন 33 নম্বর আয়াত। তাই গুরুর হাতে যদি হয় ভক্তেরও মরণ, তবে তো হইবে ভক্তের সাফল্য জনম। আজরাইলের হাতে যদি হয় জীবেরই মরণ, 84 লক্ষ আবার হইবে ভ্রমণ। তাই হুঁশিয়ার, মৃত্যু
মৃত্যুর পূর্বে যখন আজরাইল তোমার আঙ্গিনায় আসবে, তখন ওই মৃত্যু ব্যক্তি একবার তার পরনের কাপড় টানতেছে, হা করতেছে, ছেলে নিয়ে বলে বাবা পানি খাবে, মুখ দিয়ে পানি দেয়, লাগ দিয়ে গড়ে যায়, লাগ দিয়ে পানি দেয়, মুখ দিয়ে গড়ে যায়, সে আর পানি খাইতে পারে না। ডানে দাঁড়াবে আজরাইল, ডানে আসবে বাঘ, বামে আসবে সর্প, ভয়ে আতর কাতর করতেছে, সেই দেখছে আর কেউ দেখছে না। ওই সময় বাবা এসে বলবে, বাবা ফারুক রে, ছোটবেলায় তোরে ফেলে রেখে চলেছি, আজ তোমার অন্তিম কাল, তোমার জন্য আমি এক মশক পানি এনেছি, ওই পানি যখনই খাবে তখন শয়তানের গ্রেফতার করবে। বাম দিকে আসবে মা, ওগো কাদির চান, তোমার আত্মা শুকায় কাঠ হয়ে গিয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি এক বাটি দুধ, ওই দুধ পান করে তখন মুখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ শব্দ থাকবে না, শয়তানের আশোচায় পড়ে দুজকে যাবে। যারা গুরু ধরালাম, গুরুর ওই ওই বর্জকের মধ্যে যারা ডুবে আছে, তখন বলবে, ওরে দাদা মনসুর শাহ, ওরে বাবা রুহুল আলম, তুমি তো বলেছিলে আমার অন্তিম সময় তুমি আসবে, তখন দয়াল এসে সামনে দাঁড়াবে, বাবা কাদির চান, তুমি তো আমাকে চিনেছো, তাই তোমাকে চিনার পরিচয় দিতে এসেছি। হাত টান করবে, রুহু তার হাতের মধ্যে চলে যাবে, মৃত্যুদের জানাজা করে তারা বাড়ির আঙ্গিনা ছেড়ে চলে যাবে আলমে বজ্জক। যারা তরিকতের লোক তারা বেহেশতের আশা করে না, যারা তরিকতের লোক দুজকের ভয় করে না, যারা তরিকতের লোক তাদের কোনো হিসাব হবে না। কোরআন সূরা ওয়াকিয়া ৭ নম্বর আয়াতে বলেছে, একদল লোকের হিসাব হবে না, সেই দলের নাম হল ওরাসাতুল আম্বিয়া। গুরুর বর্জ্য দাদা হুজুর মনসুর শাহ বলেছিলেন, কাদির চান আমি আর থাকবো না, কারণ দাদা কোথায় যাবেন? মনসুর শাহ বললেন